ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন। ডেইলি স্টার সূত্রে খবর, আগুন নেভানোর লড়াইতে দমকলের ১৮টি ইঞ্জিন। প্রথম আলো সূত্রে খবর, গতকাল রাত ১:৫২ নাগাদ আগুন লাগার খবর আসে দমকলের কাছে। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং এর ৬ তলায় কাল রাত ১:৫০ নাগাদ আগুন লাগে এবং যেটা তদারকি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ১:৫২ খবর দিয়েছিলেন ফায়ার ব্রিগেডকে এবং ১:৫৪ ফায়ার ব্রিগেড আসে। কিন্তু যেটা দেখা যায় যে গতকাল রাত ১:৫০ থেকে যে আগুন লেগেছিল, আজকে সকালবেলা ৮টা পর্যন্ত প্রায় এই আগুন জ্বলেছে এবং এই ৭ নম্বর বিল্ডিং এর ৬ নম্বর ফ্লোরে তো লেগেই ছিল, কিন্তু সেই আগুন ক্রমশ উপরের দিকে উঠে ৭ এবং ৮ নম্বর বিল্ডিং এও ছড়িয়ে পড়ে। এখন যেটা বিষয়টা হচ্ছে যে একটা অংশ বলছে, যারা এই সম্বন্ধে কনসার্ন, তারা বলছেন যে হঠাৎ করে আগুন লাগলো কেন। বিশেষ করে হচ্ছে এই সচিবালয়ের ভিতরেই কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকার কথা, তা সত্ত্বেও এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না কেন? সারা রাত ধরে আগুন জ্বললো, চারিদিকে ছড়িয়ে পড়লো। তাহলে কি এই প্রশ্নটা উঠছে, কোনো তথ্য নষ্ট করার চেষ্টা হয়েছিল? নতুন যে তদারকি সরকার রয়েছে সেই সরকারের যে সচিবালয়, সেখানে কোনো তথ্য নষ্ট করার চেষ্টা হয়েছিল, এই প্রশ্ন উঠছে। এমনকি একটা অংশ এরকমও দাবি করছে যে বর্তমানে বাংলাদেশের জেলগুলো থেকে যে বিভিন্ন অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো তথ্য কি এখানে সুরক্ষিত ছিল, বা এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ এমন কোনো তথ্য ছিল যে কারণে এইখানে আগুন লাগলো। সুতরাং একটা ভিতর থেকে কিন্তু একটা নাশকতার ছকও চলে আসছে, নাশকতার তত্ত্বও চলে আসছে যে এরকম আগুন লাগলো, সারা রাত আগুন জ্বললো, বিশেষত যেখানে দমকলের ইঞ্জিন ভেতরে থাকে তাও কিভাবে লাগলো। অন্যদিকে এ ব্যাপারে তদারকি সরকারের পক্ষ থেকে কিন্তু এই চাপের মুখে পড়ে ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে ক্যাবিনেট সেক্রেটারি অথবা হোম সেক্রেটারি পর্যায়ের কেউ তারা একটি তদন্ত কমিটি তৈরি করবেন, কি থেকে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো সেটা খতিয়ে দেখার জন্য। এখনো অবধি যেটা বলা হচ্ছে যে তারা ভেতরে এখন পুরো অবধি ঢুকতে পারেননি, সুতরাং হচ্ছে ভেতরে কি রয়েছে না রয়েছে, কি ক্ষতি হয়েছে তার তথ্য এখনই দেওয়া সম্ভব না। কিন্তু এরকম ভাবে একটা যখন টালমাটাল একটা পরিস্থিতি চলছে বাংলাদেশে, তার মাঝখানে এরকম একটা ভয়াবহ আগুন, তাও একটা সচিবালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং এখানে এই আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় একজন দমকল কর্মীরও মৃত্যু হয়েছে, এমনটা তোমার জানা যাচ্ছে। তো এই আগুনকে ঘিরে স্বাভাবিকভাবেই কিন্তু এখন একটা সন্দেহের বাতাবরণ হয়েছে যে আগুন কিভাবে লাগলো এবং এতটা ভয়াবহ কি করে হলো। সচিবালয় যেখানে অত্যন্ত একটা সুরক্ষিত জায়গা, সেখানে এই আগুন লাগা এবং তারপরে এতক্ষণ ধরে আগুন জ্বলা। সুতরাং কি এই প্রশ্নটাই বারবার করছে একটা মহল থেকে যে তথ্য নষ্ট করার জন্যই কি এই আগুন লাগানো হচ্ছিল। স্বাভাবিকভাবে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটি কতটা কার্যকর হবে সেটা নিয়েও প্রশ্ন থাকে। অনেক ধন্যবাদ।